সামনে ঈদে মিলাদুন্নবী, এই বিষয়ে নানান জনের নানান মাথা ব্যথা। এই মাথা ব্যথাওয়ালারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। যারা মারা গিয়েছে সেই সমস্ত লোকদের ব্যাপারেই বলতেছি, আপনারা কিন্তু শিরক করতেছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বক্তব্য থেকেই জেনে নিন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন সমবেত মানুষেরা তাদের ভিতরে কেউ কেউ বলতেছিলেন নবীজি মারা গিয়েছে। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে গর্জে উঠলেন, যে বলবে রাসূল মারা গেছে তার গর্দান যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? যারা মুহাম্মাদের পূজা করে তারা জানুক মুহাম্মদ মারা গিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? যারা মুহাম্মাদের পূজা করে, কথাটা ভালোভাবে শুনবেন, যারা মুহাম্মাদের পূজা করে তারা জানুক মুহাম্মদ মারা গিয়েছে। আমরা আল্লাহর পূজা করি, আল্লাহ এক, অবিনশ্বর। তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? যারা মুহাম্মাদের পূজা করে তারা জানুক মুহাম্মদ মারা গিয়েছে। তো এখন আপনারা যারা জানেন যে মুহাম্মদ মারা গিয়েছে, তাহলে তারা কিন্তু মুহাম্মাদের পূজারী। অতএব এখানে কিন্তু আপনাদের মুশরিক হওয়ার চান্স রয়ে গিয়েছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পূজা করতে বলেছেন, ওনার নয়। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা মুহাম্মাদের পূজা করে তারা জানুক মুহাম্মদ মারা গিয়েছে। তাহলে আপনি যদি জানেন মুহাম্মদ মারা গিয়েছে, তাহলেই কিন্তু আপনি মুহাম্মাদের পূজারী। এখন আপনি কি করবেন? আবার বলেছেন, আমরা আল্লাহর পূজা করি, আল্লাহ অবিনশ্বর, অর্থাৎ আল্লাহ চিরঞ্জীব। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে এই কথাও বলতে পারবেন না, বললেই আপনি মুহাম্মাদের পূজারী, আল্লাহর পূজারী নয়। আবার বলতেছেন আল্লাহ চিরঞ্জীব, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকেও মারা গিয়েছেন এটা বলা যাবে না, আবার আল্লাহও চিরঞ্জীব, কারণ আল্লাহ মারা যান না। তাহলে মুহাম্মদ অর্থাৎ আল্লাহ রাসূল, এর ভিতরে রহস্য রয়ে গিয়েছে, মারিফাত রয়ে গিয়েছে। এটা এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন কুরআনের আয়াত, তা কি? যে অন্যান্য রাসূলগণ বিগত হয়েছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, তাহলে তোমরা কি সত্যের পথ থেকে সরে দাঁড়াবে? এখানে কিন্তু যদি মারা যান বলা হয়েছে, অর্থাৎ যদি, হতেও পারে নাও হতে পারে এরকম। তাহলে হয়েছেটা কি? হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা যাননি। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন। আর সেই হিসেবে ইন্তেকাল যে করেছেন তার দলিল রাসূল নিজেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যদি আমার মতো জীবন যাপন করতে চাও, যদি আমার মতো ইন্তেকাল করতে চাও, যদি আমার মতো বেহেশতে প্রবেশ করতে চাও, তাহলে তোমরা হাসান, হুসাইন, আলী, ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে মহব্বত করো। তাদের অস্তিত্ব আমার অস্তিত্ব থেকেই, তাদের জ্ঞান আমার জ্ঞান থেকেই, তাদের প্রজ্ঞা আমার প্রজ্ঞা থেকেই। ওই হাদিসটা কিন্তু আহমদ শরীফ, কানজুল উম্মাল এই কিতাবগুলোতে রয়েছে। তো এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আমার মতো ইন্তেকাল, তার মানে আমার মতো মৃত্যুবরণ বলেননি। আবার আল্লাহ পাক বলেছেন যদি মারা যাই, তার মানে ব্যাপারটা রহস্যজনক। যদি আল্লাহ পাক সরাসরি বলতে পারতেন যখন মারা যাবে তখন কি তোমরা সত্যের পথ থেকে সরে দাঁড়াবে? আল্লাহ পাক তা বলেননি, বলছেন যদি মারা যাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? যারা মুহাম্মাদের পূজা করে কেবলমাত্র তারাই জানুক মুহাম্মদ মারা গেছে। তাহলে আপনি যদি জানেন মুহাম্মদ মারা গিয়েছে, তাহলেই আপনি মুহাম্মাদের পূজারী। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন আপনাকে আমাকে? আল্লাহ পাকের পূজা করতে। এবার আসুন, আল্লাহ পাক বলেছেন শহীদদেরকে তোমরা মৃত বলো না। এখন আপনি কি করবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মরে যায়নি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মারা যাননি,
আলী আলাইহিস সালাম তো মারা যাননি, হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারা যাননি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাননি, কারণ ওনারা শহীদ হয়েছেন। ওনাদেরকে তো মৃত বলো না, আল্লাহ বলেছেন, আল্লাহ আদেশ দিয়েছেন মৃত বলো না। যদি আপনি বলেন যে ওনারা মারা গিয়েছে, তাহলে আপনি আল্লাহর কোরআন অস্বীকার করলেন, আল্লাহকে মানলেন না, আপনি কাফির হয়ে গেলেন। এখন কি বলবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাগণকে মৃত বলা যাবে না, উমর মরে গেছে এটা বলা যাবে না, উমর শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গিয়েছে, এটা কিভাবে বলেন? সাবধান, কথাবার্তা হুঁশ রেখে বলবেন। আবার আল্লাহ বলেছেন কোরআনের অনেক জায়গায়, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমরা, এর মানে কি আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে মহাব্বত করে সাথে রেখেছেন। আল্লাহ এক, কিন্তু ওনার মহাব্বতের সৃষ্টিকে সাথে রেখেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে মহাব্বতের সৃষ্টিটা আবার কে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে আল্লাহ বলেছেন আমরা, তখন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বা সাহাবা বৃন্দ উপস্থিত ছিলেন। তো আমি আল আমিন তো 1500 বছর পরে, এখনো তো আমার জন্য একই আয়াত, এখনো তো সেই আমরাই। তাহলে আল্লাহ পাক যেমন চিরঞ্জীব, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেও চিরঞ্জীব না রাখলেও তাদেরকে ইন্তেকাল ফরমাইয়েছেন, মরে যাননি। যদি মরেই যাইতেন তাহলে আমি আল আমিনের ক্ষেত্রে আমরা শব্দটা ব্যবহার করা যাইতো না, কারণ আল্লাহ পাক বলেছেন আমরা, আমরা তোমাদেরকে রিজিক দান করি, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে কি এখানে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তারা চিরদিন এই আমরা কথাটা থাকবে তাদের জন্য। তার মানে তারা জীবিত, এবং আল্লাহ পাক বলেই দিয়েছেন তাদেরকে মৃত মনে করো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, আল্লাহর রাস্তায় কতল হয়েছে মানে কি? আল্লাহর রাস্তায় কতল হয়েছে মানে নিজেকে উৎসর্গ করেছে। এই নিজেকে উৎসর্গ করেছে যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে মৃত বলা যাবে না। উমর মরে গেছে এটা বলা যাবে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এটা বলতে হবে। তাহলে যেই জায়গায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে বলা যাবে না, সেই জায়গায় কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে বলেন?